আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা বৃষ্টি ছাতা রিলেটেড যতগুলো ম্যাথ আছে সব দেখব। তার আগে তোমরা আপেক্ষিক বেগের যে ভিডিওটি আছে সেটি দেখে আসতে পারো, বিকজ এই ক্লাস এই বৃষ্টি ছাতার ক্লাস করতে হলে তোমাকে আপেক্ষিক বেগ নিয়ে একটু আইডিয়া থাকা লাগবে। এই বৃষ্টি ছাতার কিরকম ম্যাথ থাকে, তোমরা যারা বৃষ্টিতে হাঁটো তোমরা দেখেছো যে অনেক ক্ষেত্রে হাঁটার টাইমে তোমরা খারাপভাবে ছাতা ধরো না, ছাতাটা একটু বেঁকিয়ে ধরো। কারণ কি, বৃষ্টি এই যে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা বেঁকে যায়, তো সেইটাই তোমার বের করতে হবে যে উলম্বের সাথে কত ডিগ্রি করে ছাতা বেঁকিয়ে আনতে হবে। সো সাপোজ ধরো বৃষ্টি সবসময় খাড়া নিচের দিকে বইবে, বৃষ্টির বেগ সর্বদাই একদম খাড়া নিচের দিকে। ধরো এদিকে বৃষ্টি পড়ছে ভি অফ আর। এখন তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি যাচ্ছ এদিক বরাবর, হচ্ছে বি অফ, তোমার নাম কি, ধরো আবির, বি অফ এ দিলাম, না এ আর থাক, বি অফ সি দিলাম। বৃষ্টি পড়ছে খাড়া নিচের দিকে, তুমি এদিক যাচ্ছ। এখন তুমি একটা ছাতা ধরলাম, ধরো ওই যে ছাতা। এখন তোমাকে প্রশ্নে বললো যে এই ছাতাটাকে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বাগাতে হবে। তো দেখো বৃষ্টির বেগ কিন্তু খাড়া নিচের দিকে পড়তেছে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু কেন তুমি ছাতাটা বাঁকাবা? কজ তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা খাড়া নিচের দিকে যাবে না। যখন তুমি হাঁটবা তোমার সাপেক্ষে বৃষ্টিটা একটু বেগে যাবে, তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে। কি হবে? ভি অফ আর অফ সি, মানে এই কি বলে, তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কি করা লাগে? বি অফ আর মাইনাস বি অফ সি। কারণ চিত্র সাহায্যে যদি দেখো এই দুটার পাদবিন্দু একসাথে করবা। ধরো তুমি এদিকে যাচ্ছ, তুমি যাচ্ছ এদিকে, কত? বি অফ সি তোমার বেগ। আর ধরো খাড়া নিচের দিকে নামছে কি? বৃষ্টি, বি অফ আর। এখন এই ভি আর মাইনাস বিসি করতে হলে কি করতে হবে? এটাকে উল্টিয়ে দিতে হবে, এটা এদিক বরাবর উল্টিয়ে দিলাম, বিসি বিসি উল্টিয়ে দিলে এখন যেই এটার লব্ধিটা হবে, এই যে এটাই হবে তোমার বি অফ আর অফ সি। মানে কি, তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। এসি দ্বারা ধরো সাইকেল, সাপোজ ধরো তুমি সাইকেল চালাইতেছো, তাহলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ। এখন এইটা উলম্ব বরাবর যত ডিগ্রি কোণ করবে সেই কোণের মান তোমার বের করতে হবে। এটা কি? টেন থিটা ইজ ইকুয়ালস টু, এটা হলো বি আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ডাইরেক্ট বসিয়ে দিবা। বি আর বৃষ্টির বেগ নিচে, সরি, বি অফ সি ডিভাইডেড বাই বি অফ আর। অতএব থিটা ইজ ইকুয়ালস টু বি অফ সি ডিভাইডেড বাই বি অফ আর। বা লিখতে পারো যে লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, হচ্ছে তোমার সিম্পল কেস। আবার এটা কিন্তু দেখো উলম্বের সাথে আরেকটা জিনিস কি, এটা হচ্ছে তোমার উলম্বের সাথে কোণ। এখন যদি তোমাকে বলে আনুভূমিক কোণ কত, তোমাকে যদি এই কোণটা চাই তুমি কি করবা? এটা তো 90 না, 90 থেকে এটা বিয়োগ দিয়ে দিবা, তাহলে আনুভূমিক কোণ বের হয়ে যাবে। এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কিরকম বলতে পারে, ধরো সেকেন্ড কেসে তোমাকে বললো যে বাতাস বইতেছে। এখন তো যা আগের কেসে তুমি সোজা হাঁটতেছিলে, হঠাৎ করে বৃষ্টি পড়লো, তোমার বেগের সাথে বৃষ্টির একটা হয়, কিন্তু এখন ধরো একটা বাতাস এক্সট্রা থাকবে, হয়তো তোমার দিকে না তোমার বিপরীত দিকে। প্রথমটা ধরো তোমার দিকে, এদিকের বেগ কি? বি অফ সাইকেল। এখন ধরো এই তোমার দিকেই একটা বাতাস বইতেছে, এটা হচ্ছে কি? ভি অফ এয়ার। এখনো তোমার বের করতে হবে ওই সেম প্রশ্নটাই, যে কি বলে, বৃষ্টির বেগ তোমার সাপেক্ষে তোমার বের করতে হবে কি? ভি অফ আর রেফারেন্স অফ সি, মানে এটা বের করতে হবে। এখন তুমি আগে দেখো চিত্র আঁকি, চিত্র মোতাবেক দেখো, এই হচ্ছে বৃষ্টির বেগ বি অফ আর, আর এই হচ্ছে তোমার বেগ বি অফ সি। আর আর তোমার বাতাসটা কোন দিকে বইতেছে? বাতাসটাও তুমি যেদিকে যাচ্ছ সেই দিকে বইতেছে, বাতাসটাও যে এদিকে, বাতাস বইতেছে তোমার দিকে, বি অফ আর বি অফ এ। এখন তোমার এই সাপেক্ষে যদি বেগ নির্ণয় করতে যাও, এই দিকে কয়টা বেগ আসে দেখো, বি অফ আর সি মানে কি? বি অফ আর মাইনাস বি অফ সি। সেক্ষেত্রে তুমি কি করবা? তোমার বেগটাকে উল্টিয়ে দিবা, উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে ভি অফ সি। এখন দেখো এটা নাই, তুমি রেফারেন্স বের করার জন্য এদিকে আনার জন্য এটা উল্টিয়ে দিলা ফার্স্ট। এখন দেখো অবশ্যই সাইকেল তোমার চলার বেগের থেকে তো বাতাসের বেগ বেশি হবে না, তাহলে তুমি উড়ে যেতা।
তার মানে কি এই বাতাসের বেগ তোমার সাইকেলের বেগের থেকে কম, তাহলে দেখো দুইটা দুই দিকে আছে, 180 ডিগ্রি কোণ। হ্যাঁ, তাহলে কি হবে, মূলত এই পাশের বেগটা, এই দিকের যে বেগ, টোটাল বেগ কত আসবে, ভিসি মাইনাস ভিএ, ভিসি মাইনাস ভিএ। এটা কিন্তু ভেক্টর বিয়োগের মতো হবে না, কারণ কি 180 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মানে দুইটা বেগ যদি বিপরীত দিকে থাকে তাহলে শুধুমাত্র তাদের বিয়োগফল। তাহলে কি হবে, ভিসি মাইনাস ভিএ। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটাও নাই, এটাও হওয়া হয়ে গেল। এখন এই ভেক্টরটা আর এটার যোগফল, তো সেক্ষেত্রে কিরকম হবে, ভিআর মাইনাস এই যে এটা ভিসি মাইনাস ভিএ। সেক্ষেত্রে কি করবা, এই এটা তো সাধারণ নিয়মে যোগ একটা আসবে, সেটা বসিয়ে দিবা, সেই নিয়মে এখানে বের হবে। তারপরে এই জায়গাতে কি করবা, থিটার মান বের, থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স ভিসি মাইনাস ভিএ ডিভাইডেড বাই ভিআর। এই হচ্ছে তোমার সূত্র। তার মানে যদি বাতাস তোমার দিকে বসে তাহলে এই সূত্রে এখানে বাতাসের বেগ বিয়োগ হবে, আর যদি বাতাস তোমার বিপরীত দিকে বসে তাহলে কি হবে। এবার ধরো 3 নাম্বার কেস, তোমার বাতাস, এই যে বাতাসটা তোমার দিকে না, এবার তুমি এদিকে যাচ্ছ, বাতাস উল্টো দিকে যাচ্ছে, বাতাস এদিকে, ভি অফ এ, ভি অফ এয়ার। এখন চিত্রটা কিরকম হবে, এই ধরো খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে, ভি অফ আর, তুমি যাচ্ছ এদিকে, ভি অফ সি সাইকেলের বেগ, আর এদিকে যাচ্ছে কি ভি অফ এ, ভি অফ এয়ার। এখন তোমার তো লাগবে কি বি রেনের বেগ তোমার সাপেক্ষে, সাইকেলের সাপেক্ষে, সেক্ষেত্রে কি করতে হবে, এটা উল্টিয়ে দিতে হবে। দিলাম উল্টিয়ে দিলে এটা এদিকে এসে পড়বে, ধরো এদিকে। এখন দেখো বি অফ সি আর বি অফ এ, এই দিকে টোটাল বেগ কত, এই দুইটার যোগফল, যেহেতু একই দিকে এই দুইটা এর যোগ, মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তার মানে কি দুইটা যোগ করে দিবা এই পাশের বেগ। তাহলে এই ক্ষেত্রে বি অফ সি কিভাবে, বি অফ আর এভারেশন অফ সি বের করতে হলে হবে তোমার বি অফ আর সি ইজ ইকুয়ালস টু এই যে এই দুইটার যোগফল, ভিসি প্লাস ভিএ প্লাস ভিআর। আর থিটা কিভাবে বের করবা, থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স ভিসি প্লাস ভিএ ডিভাইডেড বাই ভিআর। তোমার থিটা, কিন্তু থিটাই নির্ণয় করতে বলে। 3টা কেস একসাথে লিখে দিচ্ছি, দাঁড়াও। তোমরা যারা কিছুই বুঝো নাই তারা সূত্র ডাইরেক্ট মুখস্থ করবা। ধরো ফার্স্ট কেসে বললো এই বাতাস টাতাস কিছু নেই, ধরো বাতাস নেই, সেই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স, নিচে হবে বৃষ্টির বেগ আর উপরে হবে সাইকেলের বেগ বলো, তোমার বেগ বলো, লোকের বেগ বলো, বাড়তি যে বেগ বলবে সেটা। ধরো লোকের বেগ যে থাকবে, লোকের বেগ। আর 2 নাম্বারটা বাতাস সহ, আর বাতাসের দিকটা কোন দিকে, প্লাস দিয়ে রাখো, বাতাসের দিক মানে লোকের দিকে, মানে লোক যেদিকে যাচ্ছে বাতাসও সেই দিকে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স ওই লোকের বেগ মাইনাস বাতাসের বেগ আর ডিভাইডেড বাই ভিআর, বৃষ্টির বেগ। আর সেম যদি 3 নাম্বার কেসে কি বলবে, বাতাস সহ প্লাস কি লোকের বিপরীত দিকে, মানে কি ধরো তো লোক যেদিকে যাচ্ছে বাতাস তার বিপরীত দিকে বইতেছে, আর বিপরীত দিকে বসলে থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, টেন ইনভার্স, যোগ করে দিও, এখানে মাইনাস ছিল এখানে যোগ, লোকের বেগ প্লাস বাতাসের বেগ, আর নিচে হবে বৃষ্টির বেগ। 3টা কেস মনে রাখবা, যে যদি ডাইরেক্ট এই ক্ষেত্রে কি এগুলো শর্টকাট, মানে তোমার এক লাইনে উত্তর, কি এমসিকিউ তে আসছে এরকম করবা। থিটা ইজ ইকুয়ালস যদি বলে বাতাস দুইটা বেগ দেওয়া আছে, বৃষ্টির বেগ আর সাইকেলের বেগ, বলতেছে ছাতা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবে আর উলম্বের সাথে, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স এই সাইকেলের বেগ ডিভাইডেড বৃষ্টির বেগ।
আর যদি সাইকেলের জায়গায় লোক থাকে তাহলে লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। আর যদি বলে দেয় বাতাস সহ বইতেছে, তাহলে যদি বাতাস সাইকেল বলো, লোক বলো, যেই বলো বা গাড়ি বলো, যদি তার দিকে বসে তাহলে এখানে মাইনাস হবে। আর যদি বিপরীত দিকে বসে তাহলে এখানে প্লাস হবে। মনে রাখবা, যদি সাইকেলের দিকে বাতাস বহে তাহলে তোমার কি মাইনাস, আর যদি সাইকেলের বিপরীত দিকে বসে তাহলে প্লাস, উল্টা সম্পর্ক। দেখো, তোমাকে বলবো যে একজন লোক 10 ms ইনভার্সন বেগে হাঁটতেছে বা যাচ্ছে, 10 ms ইনভার্সন বেগে বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে। এখন লোকটিকে কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে? একবার সিম্পল, থিটা ইজ ইকুয়ালস টু 10 ইনভার্স, নিচে বৃষ্টির বেগ 10, উপরে কিসের বেগ? উপরে হচ্ছে আমাদের লোকের বেগ 10, 10 10 কাটার মানে 1, মানে 45 ডিগ্রি। এই হচ্ছে তোমাদের বৃষ্টি ছাতা রিলেটেড ম্যাথ। যারা কিছুই বুঝো না, জাস্ট তিনটা সূত্র মাথায় রাখবা, যে ছাতার ডিগ্রি কোণ বললে নিচে 10 ইনভার্স, নিচে বৃষ্টির বেগ, উপরে হচ্ছে লোকের বেগ বা সাইকেলের বেগ, যেটা উল্লেখ থাকবে সেটা। আর যদি বাতাস সহ থাকে, যদি বাতাস সাইকেলের সাথে মানে সাইকেলের দিকে বসে তাহলে মাইনাস, আর যদি বাতাস সাইকেলের বিপরীত দিকে বসে তাহলে কি প্লাস। এই দুইটা মাথায় রাখবা।